কৃষ্ণ। ভগবান শ্রীমান চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আজকে আমি আপনাদের কাছে হরিকথা পরিবেশন করব। এই হরিকথা পরিবেশনের মুখ্য বিষয় থাকবে বাড়িতে আপনি কিভাবে সহজ সরলভাবে মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করবেন এবং এই মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করলে কি লাভ হবে এবং কিভাবে সহজে পালন করে আমরা ভক্তিপথে অগ্রসর হতে পারব। মহাপ্রভু কেন চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে এই জগতে এলেন, খুব সুন্দর সুন্দরভাবে আমি শাস্ত্র থেকে কিছু বলার চেষ্টা করব, যেগুলো শ্রবণ করলে আপনাদের পারমার্থিক মঙ্গল হবে এবং প্রচারের সুবিধা হবে। সেই রকম আমি কিছু বলার চেষ্টা করব। আপনারা মন দিয়ে শ্রবণ করবেন, খুব আনন্দ পাবেন। যদি ভালো লাগে আপনার পরিচিত জনকে শেয়ার করবেন, তারা যাতে এই গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি পালন করতে পারে। ঠিক আছে? মহাপ্রভুর এই একটা সেবা আপনার মাধ্যমে হবে, তাই আপনারা মন দিয়ে শ্রবণ করুন, খুব আনন্দ পাবেন। হরে কৃষ্ণ। মহাপ্রভুর আবির্ভাব তিথি এই বৎসর 538 গৌরাব্দ, অর্থাৎ মহাপ্রভুর জন্মবার্ষিকী হবে 538তম, আর এটা পড়েছে 25শে মার্চ সোমবার, 11ই চৈত্র। এখন অনেকে বলছেন প্রভু 24 তারিখে করব না 26 তারিখে করব, কোনো কথা নেই। পূর্ণিমা আসছে কি নেই, কি ছাড়লো কি থাকলো, কোনো অসুবিধা নেই। বৈষ্ণবগণ যেটা বলছেন সেটাই পালন করবেন, এই একটা দৃঢ় বিশ্বাস আপনার মনে থাকা দরকার। নাহলে মনে হবে ওনারা আগের দিন পালন করছে, ওনারা পরের দিন পালন করছে, আমি কেন করবো না, তা না। বলবেন যে সাধু বৈষ্ণবগণ, বৃন্দাবনের সাধুরা, মায়াপুরের সাধুরা সকলে, গৌড়ীয় মঠ সবাই 25 তারিখে করছেন, অর্থাৎ 25শে মার্চ পূর্ণিমা। সেই পূর্ণিমা তিথিতে মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছিলেন, তাই এই পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে এই মহাপ্রভুর আবির্ভাব। সেই জন্যে এই আবির্ভাব তিথি যদি পালন করবেন খুব আনন্দ পাবেন। হ্যাঁ, 1486 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি মহাপ্রভু এই জগতে জগন্নাথ মিশ্রের গৃহে সচী মাতার কোলে জন্মগ্রহণ করেছিলেন, গোধূলি লগ্নে, সিংহ রাশিতে। সেই জন্যে এই যে মহাপ্রভুর জন্ম, এখন প্রশ্ন হচ্ছে কেন আমি পালন করব না? পালন করবেন এই কারণে আপনার কল্যাণের জন্যে, আপনার পরিবারের শান্তির জন্যে, হ্যাঁ, আপনার মঙ্গলের জন্যে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত যদি আপনাদের থাকবে, এটা হচ্ছে আদিলীলা প্রথম খণ্ড। এই আদিলীলার প্রথম খণ্ডে 14 অধ্যায়ে তিনি মহাপ্রভুকে প্রণাম করেছেন। সেই প্রণাম মন্ত্রটা শুনুন, তাহলে মনে হবে যে সত্যি করে যদি মহাপ্রভুর আমি আবির্ভাব তিথি সুন্দর করে পালন করি, তাহলে আমারও এই রকম মঙ্গল হবে। কি বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী? কতঞ্চন স্মিতে যস্মিন দুষ্করং সুকরং ভবেত
বিস্মৃতে বিপরীতাংশ শ্রী চৈতন্য নমামি তম কতঞ্চন স্মিতে যস্মিন দুষ্করং সুকরং ভবেত বিস্মৃতে বিপরীতাংশ শ্রী চৈতন্য নমামি তম। এর অর্থ হচ্ছে কতঞ্চন মানে কোনোভাবে, হ্যাঁ, মানে একটা দিন 25শে মার্চ যদি আপনি উপবাস থেকে সুন্দর করে পালন করবেন তাহলে কি লাভ দেবে? কতঞ্চন কোনো না কোনোভাবে স্মৃতে স্মরণ করার ফলে চৈতন্য মহাপ্রভুকে কোনো মতে যদি একবার আপনি স্মরণ করতে পারেন তাহলে কি লাভ? দুষ্করং সুকরং ভবেত, হ্যাঁ, যেটা খুব শক্ত কাজ সেটা খুব সহজ হয়ে যাবে। আর বিস্মৃতে বিপরীতাংশ যদি আপনি না স্মরণ করে কিছু কাজ করবেন তার বিপরীত ফল হবে। শ্রী চৈতন্য নমামি তং, সেই চৈতন্য মহাপ্রভুকে আমি প্রণাম করি। তাহলে চৈতন্য মহাপ্রভুর নাম উচ্চারণ করলে, তার আবির্ভাব তিথি সুন্দর করে পালন করলে বড় কাজও খুব সহজে ছোট হয়ে যাবে, এবং যেটা খুব কাজ করা অতিক্রম করা খুব কষ্ট বলে মনে করা হবে সেটাকে খুব সহজে অতিক্রম করতে পারবেন। হ্যাঁ, সেই জন্যে সেই চৈতন্য মহাপ্রভুকে আমি প্রণাম করি, আর সেই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি আমি পালন করব, বুঝলেন? আর শ্রীমদ্ ভাগবতমে কি বলছেন মনে প্রশ্ন জাগবে, তাই না? ভাগবতমে একাদশ স্কন্ধে ৫ম অধ্যায়ে ৩২ নম্বর শ্লোকে কত সুন্দরভাবে বলছে দেখুন। কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত্র অপার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধস। কৃষ্ণ বর্ণং তৃষা অকৃষ্ণম সাঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধস। খুব গুরুত্বপূর্ণ বলছে, কলিযুগে যেসব বুদ্ধিমান মানুষেরা, বুদ্ধিমান মানুষ অবুদ্ধিমান বলছে না, দেখুন, কলিযুগে যেসব বুদ্ধিমান মানুষেরা ভগবত আরাধনার উদ্দেশ্যে সংকীর্তন অনুষ্ঠান করবেন, তারা অবিরাম শ্রীকৃষ্ণের নাম গানের মাধ্যমে ভগবত অবতারের আরাধনা করে থাকেন। যদিও তার দেহ কৃষ্ণবর্ণ নয়, তা হলেও তিনি স্বয়ং কৃষ্ণ। তার সঙ্গে পার্ষদগণ রয়েছেন এবং অন্তরঙ্গ সঙ্গীরা, সেবকরা, অস্ত্র এবং সহযোগীবৃন্দ আছে। ব্যাপারটা একটু কঠিন লাগছে, তাই সহজ করে বলি। কৃষ্ণ বর্ণং তৃষা অকৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত অস্ত্র পার্ষদম, মানে মহাপ্রভু যখন এসেছিলেন কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণম সাঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধস। এই যে সুমেধস কথাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সুমেধস মানে হচ্ছে অত্যন্ত যারা বুদ্ধিমান ব্যক্তি, তারাই হরিনাম সংকীর্তনের মাধ্যমে কলিযুগে ভগবানের আরাধনা করবেন, বুঝেছেন? সেই জন্য কলিযুগের আরাধনা করার জন্যে সব থেকে সহজ সরল উপায় হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই নাম করবেন, তাই না? তা সেটাই ওইখানে বলছেন যে যদি কেউ ভগবানের কাছে ফিরে যেতে চায়,
হ্যাঁ, তাহলে তাকে হ্যাঁ মানে যারা কীর্তনিয়া পদকর্তা লিখছেন, কে যাবে ভাই ভব সিন্ধু পার, কে যাবে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগের রচয়ি তন্ন অবতার। এই কলিযুগের জন্যে ধন্য কলিযুগ কেন বলছেন না, চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছেন, বুঝেছেন? সেই জন্য পদকর্তা লিখছেন, কে যাবে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগের রচয়ি তন্ন অবতার। এই ধন্য কলিযুগ, যদিও মারামারি কাটাকাটি রাজনীতিতে গন্ডগোল সবকিছু হচ্ছে, কিন্তু তবু ধন্য কলিযুগ। কেন না, চৈতন্য মহাপ্রভু এসেছেন, এসে কি দিচ্ছেন? হ্যাঁ না, গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন দিচ্ছেন। যে হরিনাম করার ফলে গোলক থেকে যে নাম এসেছে, সেই নাম করার ফলে গোলকে ফিরে যাওয়া যাবে ভগবত ধামে, বুঝেছেন? হ্যাঁ, সেই জন্যে কলিযুগে মানুষের জন্য অত্যন্ত মঙ্গলকর। সেই জন্য এই হরিনাম করার মাধ্যমেই একমাত্র আমরা ফিরে যেতে পারবো। হ্যাঁ, এছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, সেখানে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, কলিযুগের অবতার চৈতন্য নিতাই, পাপ পাষণ্ড নাই মানে। কলিযুগের অবতার চৈতন্য নিতাই, পাপ পাষণ্ড নাই মানে, মানে যাকে তাকে অকাতরে প্রেম বিতরণ করতে পারে কলিযুগে। আর কলিযুগের মানুষের জন্য একটাই সহজ উপায় আছে, কি যে এই হরিনাম করা। এই হরিনাম ছাড়া কলিযুগের মানুষের জন্য আর দ্বিতীয় কোনো উপায় নাই। আর সেটি চৈতন্য মহাপ্রভু এসে আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, সেই জন্য বলছেন বৃহৎ নারদীয় পুরাণে, না এটা হচ্ছে হ্যাঁ বৃহৎ নারদীয় পুরাণেও বলতে পারেন। আর একবার ব্রহ্মার সঙ্গে যখন কলিযুগের অবস্থা নিয়ে নারদ মুনির সাক্ষাৎ হলো, হ্যাঁ হয়েছেন, একবার ব্রহ্মার সঙ্গে তার পুত্র নারদ দেখা হলো। হ্যাঁ, এক সময় নারদ মুনি ঘুরতে ঘুরতে ব্রহ্মার কাছে এসেছেন, এসে জিজ্ঞাসা করছেন যে পিতা, যে কলিযুগের মানুষের জন্য সহজ সরল কোন উপায় আছে? তখন ব্রহ্মা বলতে শুরু করলেন, হ্যাঁ আছে। হ্যাঁ, কি আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শকং নাম নাম কলি কলমশ নাশনম, না তো পরতর পায় সর্ব বিদেশু দৃশ্যতে। বুঝেছেন? বলছে এই 16 নাম 32 অক্ষর কীর্তন ছাড়া আর অন্য কোনো গতি নেই, অন্য কোনো গতি নেই, অন্য কোনো গতি নেই কলিযুগের জন্য। বুঝেছেন? হরের নাম ওই বা কেবলম কলম নাস্তে বা নাস্তে গতির অন্যতা। তাই ব্রহ্মা নারদকে বললেন যে এই কলিযুগের কলমশ নাশ করার একমাত্র উপায়, ইতি ষোড়শকং নাম নাম কলি কলমশ নাশনম, না তো পরতর পায় সর্ববেদেশু দৃশ্যতে। সমস্ত শাস্ত্রে উল্লেখ আছে এই 16 নাম 32 অক্ষর কীর্তনের মাধ্যমে উদ্ধার প্রাপ্ত হয়ে যায়। আর সেই 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র জগতে প্রচার করে মহাপ্রভু অকাতরে পাষণ্ড থেকে, পাপী থেকে, দোষের সমুদ্র যাদের আছে তাদের থেকে সবাইকে উদ্ধার করে দিলেন। সুখদেব গোস্বামী
পরীক্ষিত মহারাজকে যখন পঞ্চম স্কন্ধে নরকের বর্ণনা করলেন, করার পরে পরীক্ষিত মহারাজের মনে খুব চিন্তা হচ্ছিল, কলিযুগের মানুষ এইরকম অবস্থা। তারপরে 12 স্কন্ধে যখন কলিযুগের মানুষের লক্ষণ বর্ণনা করলেন, তখন পরীক্ষিত মহারাজ থরথর করে কেঁপে বলছেন, কলিযুগের মানুষের উদ্ধারের কোনো উপায় নেই। তখন সুখদেব গোস্বামী বলছেন, আছে আছে, কলের দোষে নিতে রাজন। যদিও কলিযুগ দোষের সমুদ্র, মহান ইয়স্তি এক গুণ, একটা মহান গুণ আছে, কি? কীর্তনাদ এবং কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম বোঝে। শুধু ওই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে সেরা উদ্ধার প্রাপ্ত হয়। সেই মহাপ্রভু জন্যে কেন আমরা একটা দিন উপবাস করব না? কলিযুগের পাবন অবতারী গৌরাঙ্গ মহাপ্রভু, সব অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ, শুধু আনন্দ। সেই জন্য মহাপ্রভুকে বলা হয় প্রেম পুরুষোত্তম, কৃষ্ণচন্দ্রকে বলা হয় লীলা পুরুষোত্তম, ভগবান রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। তাই এই প্রেম পুরুষোত্তম ভগবান যখন দাপরে এসে তিনি ব্রজ প্রেম আস্বাদন করলেন, সেই ব্রজ প্রেম তিনি কলিতে ভক্ত রূপে এসে প্রচার করলেন। নিত্যানন্দ প্রভুর মাধ্যমে, যারে দেখে তারে কয়ে দন্তে তিন ধরি, আমারে কিনিয়া লও ভজ গৌর হরি। নিত্যানন্দ প্রভু প্রচার করছেন। তা সেই মহাপ্রভুর জন্মদিন কেন আমরা পালন করব না? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, মহাপ্রভু যখন ভক্তরূপে এই জগতে জগন্নাথ মিশ্রের গৃহে আবির্ভূত হলেন পূর্ণিমা তিথিতে, সেই সময় চন্দ্রগ্রহণ হলো। আর সেই চন্দ্রগ্রহণে পাষণ্ডী থেকে পাপী থেকে যারা ভক্ত সবাই গঙ্গা স্নানে গেছেন, গিয়ে কি করছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভগবান কৃষ্ণচন্দ্র রামচন্দ্র ভগবান সব শুভ তিথিকে কেন্দ্র করে, শুভ গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে আবির্ভূত হলেন, কিন্তু মহাপ্রভু কেন চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে আবির্ভূত হলেন? রাহু তো চন্দ্রকে গ্রাস করছে, এটা তো অমঙ্গল, তাই না? না, রাহু চন্দ্রকে গ্রাস করছে, চন্দ্রগ্রহণ হচ্ছে, কিন্তু মানুষ ওই সময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছিলেন। তাই মহাপ্রভু এসে শিক্ষা দিলেন, যখন তোমার বাড়িতে অমঙ্গল হবে, যখন তোমার বাড়িতে অশুভ চলবে, তোমার বাড়িতে যখন অসুখ বিসুখ খুব গন্ডগোল হবে, সমস্যার সমাধানের কোনো উপায় পাচ্ছ না, তখন তুমি যদি হরিনাম করবে তোমার সমস্যার সমাধান হবে। অশুভ জিনিসকে শুভ করতে গেলে, অমঙ্গলকে মঙ্গল করতে গেলে আপনাকে একটাই নাম করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই জন্য বলছেন কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন। ভাগবতে 12 স্কন্ধে উল্লেখ আছে, কৃতে যৎ ধ্যায়ত বিষ্ণু, কৃতে মানে সত্য যুগে বিষ্ণুর আরাধনা করলে যে ফল। আর সত্য যুগে মানুষের আয়ু কত ছিল জানেন? 1 লক্ষ বছর। 50-60 হাজার বছর তপস্যা করে তবে ভগবানকে লাভ করতে পারত। তারপর যে কৃতে যৎ ধ্যায়ত বিষ্ণু, ত্রেতায়াং যজতে মখই, ত্রেতা যুগে যজ্ঞ করার মাধ্যমে সেই একই ফল লাভ করা যেত। আর ত্রেতা যুগে মানুষের আয়ু 1 শূন্য কমে গেছে, 10,000 হয়েছে। রাষ্ট্রীয় যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ করতে গেলে কত টাকা খরচা হবে, তাই শুদ্ধ ঘিও পাবেন না, শুদ্ধ ব্রাহ্মণও পাবেন না। দাপরে পরিচর্যায়াং, দাপরে শুধুমাত্র হরিকে ভজন করলে, অর্চন করলে, তার পূজা করলে একই ফল পাওয়া যাবে। আবার দাপর যুগে আবার 1 শূন্য কমে গেল, 1000 হয়ে গেল। আর পূজা অর্চনা করতে হলে অনেক টাকা লাগবে। তাই মহাপ্রভু চিন্তা করে দেখলেন
কলৌ তৎ হরি কীর্তনাথ, কলিযুগে শুধু হরিনাম করলে সেই একই ফল লাভ হয়। চিন্তা করেছেন 50-60,000 বছর তপস্যা করে যা লাভ করতো, রাজশ্রী অশ্বমেধ যজ্ঞ করে যে লাভ করতো, পূজা অর্চনা করে লাভ করতো, সেটা শুধুমাত্র এই হরিনাম করলে উদ্ধার প্রাপ্ত হয়। সেই জন্য চৈতন্য মহাপ্রভুর জন্মদিন অবশ্যই পালন করবেন, মাত্র সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবেন। হ্যাঁ, আগের দিন অর্থাৎ 24শে মার্চ আপনি আপনার ঘরটাকে খুব সুন্দর করে সাজালেন, ফুল আম পাতা দিয়ে এসব দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখলেন, পরিষ্কার করে রাখলেন। আর 24 তারিখে আপনি সংকল্প করলেন যে প্রভু, আমি চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি 538তম আমি সুন্দর করে যেন পালন করতে পারি। যেভাবে পালন করবেন ওইভাবে বললেন। হ্যাঁ, যদি আপনি বয়স্ক হন, খুব খিদে পায়, তাহলে বলে দেবেন সংকল্পের সময় যে প্রভু আমি একটু ফল বা একটু জুস, হ্যাঁ, বা একটু শরবত খেতে পারি। হ্যাঁ, করে দিয়ে করুন, একটা দিন তো করে দেখুন। আর এটা লাভ কি লাভ, এটা দেখেছেন, যত আপনি বড় কাজকে সহজ হয়ে যাবে। প্রণামে বললাম। হ্যাঁ, এবং আপনার কোনোদিনও আর এই জগতে মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হবে না, যদি আপনি নিষ্ঠার সঙ্গে পালন করেন। হ্যাঁ, ওই জন্য বলছে তো, কে যাবে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলিযুগের চৈতন্য অবতার। এই চৈতন্য মহাপুরুষ নাম গুণগান করলে এই লাভ। সেই জন্য চৈতন্য মহাপ্রভু শুভ আবির্ভাব তিথি 25শে মার্চ। আপনি 24 তারিখে ভালো করে রাত্রে খেয়েও নেন। যদি জল তেষ্টা পায়, আপনি ভোরে 4টে আগে একটু জল খেয়ে নেবেন, অসুবিধা নেই। খুব যদি আপনার খিদে থাকে তাহলে একটু ফল খাবেন মাঝে। সাধারণত যারা এই গীতা ভাগবত চৈতন্য পড়ে, হরিনাম করে, তাদের খিদেই পায় না। আপনার মনে হচ্ছে যে আমি বোধহয় থাকতে পারবো না, খিদে সহ্য। আচ্ছা ঠিক আছে, ফল টল কিনে রাখুন, শরবত করে রাখুন, মনকে বলবেন মন যদি খিদে পায় খাবি, নাহলে ঠিক আছে সন্ধ্যার পরে খাবেন। কিন্তু ওই দিন ভাত ডাল সবজি এসব খাবেন না, অনুকল্প খাবেন। অনুকল্প মানে একাদশীর পোশাক। আমার তো ভিডিওতে একাদশীর অনেক কিছু খাবার করেছি, বলেছি, তাই না? করুন। বাদামকে আগের দিন ভিজিয়ে দিলেন, বাদাম সিদ্ধ করলেন। হ্যাঁ, তারপরে একটা কুমড়ো আলু বাদাম ভাজা ওতে দিয়ে একটা সবজি করলেন, একটু আলু ভাজা করলেন, 2-1টা ফল খেলেন। হ্যাঁ, অনেকে বলছেন বউ আমার এমনিতে সহ্য হয় না, রান্নার সেরকম সুযোগ নেই, তাহলে একটু সাবু ভিজিয়ে, হ্যাঁ, গুড় আর কলা দিয়ে খেয়ে নেবেন, অসুবিধা নেই। হ্যাঁ, তবে ওই গুড়ের যে শরবতটা ওটা একটু কম খেলে ভালো, সবার সহ্য হয় না। হ্যাঁ, জল বেশি দেন, গুড়টা অল্প দেন, দিয়ে খাবেন। বা মেজরির শরবত করবেন, একটু পাতি লেবু দিতে পারেন, একটু বিট লবণ দিলেন বা সন্দক লবণ। আর সবজিতে যে তেল ব্যবহার করবেন ওটা সানফ্লাওয়ার, হ্যাঁ, সূর্যমুখী তেল ব্যবহার করুন। এখন প্রশ্ন হচ্ছে বাবু আমি কিভাবে করব, আগে বলুন। বাহ, খুব সুন্দর। সকালেই ভোরেই ঘুম থেকে উঠে পড়লেন, উঠে গঙ্গা গঙ্গা বলে বাথরুমে স্নান করলেন। তারপরে ধোয়া পোশাক, নতুন পোশাক পরলে ভালো। আপনার বাড়িতে যদি গোপাল থাকে, গোপালকে নতুন পোশাক পরিয়ে দেন। বেশিরভাগ বাড়িতেই গোপাল, আর নালে আলেখ্য থাকলে সবথেকে ভালো গৌনিতায়, রাধা কৃষ্ণের যা আলেখ্য আছে। কিন্তু অভিষেক করাবার সময় গৌনিতায় লাগবে। গৌরাঙ্গ মাপু আলাদা পাওয়া যায় না, তো ওই জন্য গৌনিতাইকে নিয়েই করতে হবে, উপায় নাই। যদি আলাদা থাকে গৌরাঙ্গ বাবু তাহলে তো অতি উত্তম। তাহলে সকালে উঠলেন, উঠে নতুন বস্ত্র বা ধোয়া বস্ত্র পরলেন, পরে ভগবানকে ঘুম থেকে জাগালেন, ভালো করে মুছে ধূপ ধুনো দিলেন, ওই জায়গাটা একটু ভালো করে মুছে নিলেন। লাইট আছে খুব সুন্দর সুন্দর, সে লাইট জ্বালিয়ে দিলেন। দেওয়ার পরে এবারে আপনি যদি দীক্ষিত হন তাহলে আরতি করলেন, মঙ্গল আরতি। যদি বলেন আমি দীক্ষিত নই, তাহলে ধূপ দ্বীপ বা ফুল, হ্যাঁ,
দিয়ে একটু আরতি করলেন। হ্যাঁ, যদি বলেন বাবু আমি আরতির মন্ত্র জানি না, হরে কৃষ্ণ বলি ঘোরান, হরে কৃষ্ণ বলি দেন, অসুবিধা নেই। কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন, চিন্তা নেই, হরিনাম করে দেন। হ্যাঁ, তারপরে হরিনাম করবেন। মহাপ্রভু হরিনামে হচ্ছে খুব আনন্দ পায়। হ্যাঁ, হরিনাম করবেন। তারপরে গীতা ভাগবত বা চৈতন্য চৈতামৃত পড়বেন। যদি বলবেন যে প্রভু আমার তো এত টাকা পয়সা নেই চৈতন্য চৈতামৃত পড়া, তাহলে আমাদের একটা সেট করেছে 500 টাকার সেট। হ্যাঁ, ওটাতেও চৈতন্য মহাপুর একটা বই দিচ্ছি। হ্যাঁ, এই বইটা পাবেন। তারপরে একাদশী মাহাত্ম্য পাবেন। তারপরে কি রান্না করবেন না করবেন তার একটা আবার বই বেরিয়েছে, অপরাগিত কৃষ্ণপ্রসাদ, এটা অনেক দাম, এটা পাবেন। তারপরে পূজার বিধি নিয়মগুলো যে বইটা আছে, হ্যাঁ, মোটা বই, কৃষ্ণ ভক্তি অনুশীলনের পন্থা, এই বইটাও পাবেন। তারপরে গীতার গান থেকে আরম্ভ করে অনেক কিছু বই, কত বই আর বলবো, টোটাল 12টা বই পাবেন। হ্যাঁ, বুঝেছেন? হ্যাঁ, তার মধ্যে বড় হচ্ছে এই গীতাটা, এটা আলাদা কিনলে 250 টাকা। এ সবগুলো নিয়ে, হ্যাঁ, নতুন বছরের ক্যালেন্ডার পাবেন আবার। হ্যাঁ, নিয়ে 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পঞ্জিকা নিয়ে 13টা। পঞ্জিকারও এখন অনেক দাম হয়ে গেছে। এই একদম এরকম এক গোছা, আবার কোরিয়ার চার্জ ফ্রি, মাত্র 500 টাকা। হ্যাঁ, বুঝেছেন? খালি লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে প্রচুর মায়েরাই নিচ্ছে, সেই জন্য করলাম। আর চৈতন্য যদি নেবেন, এই দোল পূর্ণিমা পর্যন্ত 2600 টাকা আছে, ঠিক আছে? আর ভাগবতম 8500 আছে। দোল পূর্ণিমার পরে কত বাড়বে আমরাও জানি না। হ্যাঁ, সেই জন্যে যদি আপনি না পারবেন কিছু টাকা দিয়ে বুকিং করে রাখুন, পরে পাঠিয়ে দেবো, টাকা দেন, যা কিছু করুন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে কলিযুগের যুগধর্ম যেহেতু হরিনাম সংকীর্তন, এই হরিনামকে ঠিক মতো করতে গেলে এই বই টইগুলো একটু পড়তে হয়। হ্যাঁ, বুঝেছেন? যেমন জল জমিতে লাগে, আলটা দিয়ে যেমন বাঁধ দেয়, সেরকম এই গ্রন্থগুলো আপনার মনকে খুব সুন্দর বাঁধ দেবে, হরিনাম করতে সাহায্য করবে। জানতে পারবেন যে সত্যি করে এই জগতে আসার উদ্দেশ্য কি, এই জগতে কেন এসেছি, কেন আমি এই ব্রত পালন করব, কেন আমার বাড়িতে সবাইকে নিয়ে করব না, এরকম অনেক কিছু সুন্দর সুন্দর প্রশ্ন হবে। তারপরে সন্ধ্যাবেলা অর্থাৎ 5:30টা পরে করুন। মায়াপুরে অনেক ভক্ত আছে বলে আগে রাখতে শুরু করে। 5:30টার পরে আপনি গণিতায়, সে আলেখ্য আছে বা বিগ্রহ আছে, যাই থাক না কেন, হ্যাঁ, তাইতে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন, পঞ্চগব্য দিয়ে করতে পারেন, বা পঞ্চগব্য পঞ্চামৃত 2 দিয়ে করতে পারেন। হ্যাঁ, বুঝেছেন? পঞ্চগব্য হচ্ছে দুধ, দই, ঘি, গোচনা মানে হচ্ছে গোবর, আর গোমূত্র, এই 5টা। অল্প গোচনা দিলেন, অল্প একটু মূত্র দিলেন। হ্যাঁ, আর ঘি অল্প, খুব বেশি দরকার নেই, অল্প অল্প ঘি, মধু, এই ঘি দিলেন, দুধ দিলেন, দই দিলেন। আর পঞ্চামৃত হচ্ছে সেখানে দুধ থাকবে, দই থাকবে, ঘি থাকবে, মধু থাকবে, আর মিজরির জল থাকবে বা চিনির জল থাকবে, এই পঞ্চামৃত, এগুলো দিতে পারেন। আর দেওয়ার পরে যে আপনি যদি আরেকটু ভালো করে করতে চান, একটু ডাব দিলেন, কি গঙ্গা জল দিলেন, কি কোনো ফলের জুস দিলেন। হ্যাঁ, এখন আলেখ্য যদি থাকে তো ওর উপরে ঢাললে তো আলেখ্যটা নষ্ট হবে। আলেখ্যটা রাখবেন একটু উঁচুতে, আর তার নিচে পাত্র থাকবে কাছে, আপনি এমনভাবে ঢালবেন যেন মনে হবে আমি গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দপুর মাতাতে ঢালছি। হ্যাঁ, আর গোপাল থাকলে তো গোপালকে দিয়ে করলেন, কিন্তু মহাপ্রভুর জন্ম তো, মহাপ্রভুর জন্ম থেকে মহাপ্রভুকে করলে ভালো। এখন মহাপ্রভু একসঙ্গে পাওয়া যায় না, গৌণিতায় পাওয়া যায়, কেউ পঞ্চতত্ত্ব পাওয়া যায়, করবেন কি আছে, ওইতে একই জিনিসে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে খালি একটু ঢেলে দিলেন। হ্যাঁ, পঞ্চতত্ত্ব থাকলে মহাপ্রভু নিত্যানন্দপুরকে এই মহাপ্রভুকে করলেই হবে। হ্যাঁ, যদিও নিত্যানন্দপুরকে ভালোবাসেন খুব, গদাধর পণ্ডিত সবাইকেই ভালোবাসেন মহাপ্রভু,
প্রভু মহাপ্রভুর জন্মদিন, তো সবাই খুশি হবে। এইভাবে করলেন, করার পরে তারপরেতে ভোগ লাগাবেন। এখন ভোগ আপনি অন্য ভোগ লাগাবার দরকার নেই, ওই একাদশীর ভোগই লাগান, যে রান্না করেছেন একাদশী ওইটা লাগিয়ে দেন। যদি বলেন প্রভু আমি তো ফল টল খাই, তা ফলই লাগিয়ে দেবেন, অসুবিধা কী আছে? হ্যাঁ, ফল যে শরবত খাবেন একটু ডাবের জল দিলেন, দিয়ে লাগিয়ে দেবেন, অসুবিধা নেই। হ্যাঁ, বলুন, কিছু বলবেন আপনি? হ্যাঁ, উপবাস সন্ধ্যার পরে ওগুলো করার পরে ওই যে অভিষেক করলেন চয়নামিত পান খেয়ে করে, তারপরে ওই আমরা যে ফল খাবেন বা খাবেন, কি সবজি করেছেন, যা করলেন একাদশী প্রসাদই খাবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর পারণটা পরের দিন ভগবানের সেবা করতে করতেই তো সূর্য উদয় হয়ে যায়। সূর্য উদয় হলে তারপরে ভগবানকে ধূপ দীপ দিয়ে পূজা করে প্রার্থনা করে তারপরে আপনি পালন করলেন। হ্যাঁ, অসুবিধা নেই। যদি মনে করেন আমার পায়েস করতে পারেন, খিচুড়ি করতে পারেন, চিড়া, হ্যাঁ, দই কলা সন্দেশ দিয়ে মেখে দিতে পারেন। যদি নিরামিষ পাত্র না থাকে একটা ছোট গামলা কিনে নেবেন, নাহলে ওই চিড়া টিড়াগুলো মেখে একটা পাতায় ভোগ লাগাবেন আর কি। হ্যাঁ, এখন বলুন কি মনে প্রশ্ন আছে আপনার? আপনি ভবসিন্ধু পার হবেন, ধন্য কলিযুগের চৈতন্য অবতার। লোচন দাস ঠাকুর এত সুন্দরভাবে গাইছেন কীর্তনটা। হ্যাঁ, বলুন আর কি প্রশ্ন আছে? ও, আপনি বলছেন যে প্রভু আমি তো অন্য সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছি, আমি কি করতে পারবো? হ্যাঁ, এই মহাপ্রভুর জন্মদিন পালনে যে কোনো সম্প্রদায় ছোট বড় থেকে আরম্ভ করে সকলে করতে পারে, মহাপ্রভুর কৃপা নেওয়ার জন্যে, বুঝেছেন? আর কিছু নয়। হ্যাঁ, কি? আচ্ছা, আপনার প্রশ্ন হচ্ছে আমি মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সবই খাই, 4টে পাপ কাজ কোনো বন্ধ নেই, তা আমি করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। মহাপ্রভুর ওই মানে জন্মদিন পালন আর হরিনাম তো অবশ্যই করতে পারবেন। সেই জন্য মহাপ্রভু আবার একটা খুব সুন্দর শিক্ষাশ্রম 2 নম্বর শ্লোকে বললেন, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তত্রাপিত নিয়মিত স্মরণ কাল। কোনো নিয়ম কারণ নেই, যে কোনো অবস্থায় শুতে উঠতে বসতে যে কোনো অবস্থায় করতে পারবেন। হ্যাঁ, খুব আনন্দ লাগলো। উনি বলছেন আমি যে আমিষ খেয়ে এসব করবো আমি কি ফল পাবো? আমি যে হরিনাম করি, হ্যাঁ, আমি কি ফল পাবো? আমি বললাম এই ফল আমি বলবো না, মহাপ্রভু বলেছেন। প্রভু কয়ে কইলাম এই মহামন্ত্র, ইয়া জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। কি ভোজনে খাওয়ার সময়, কি শয়নে ঘুমাবার সময়, কি বা জাগরণে জেগে থাকলে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বল বদনে। বলুন, সেই জন্যই তো মহাপ্রভু যখন প্রথম প্রচারে পাঠালেন লোকের কাছে নিত্যানন্দ প্রভু আর হরিদাসকে দিয়ে, তখন মহাপ্রভু বললেন শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। বলো, খালি বলে যান, যে কোনো সম্প্রদায় থেকে হন, যে কোনো কিছু ছোট বড় সবাই এই মহাপ্রভুর জন্মদিন পালন করতে পারবে আর হরিনাম করতে পারবে আর গীতা ভাগবত পড়তে পারবে, চৈতন্য চৈতন্য পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। বুঝেছেন? ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সিদ্ধি মানে কি? যে কোনো কাজ করেছেন, যেমন পরীক্ষা দিয়েছেন, ভালো নম্বর পাওয়াটা হচ্ছে আপনার সিদ্ধি।
যে আমি পড়াশোনা করে পরীক্ষা দিলাম, আমি পাস করলাম, এটা সিদ্ধি। তাই বলছে ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, মানে এই হরিনাম করলে আপনার মনের কামনা বাসনা যা আছে সব সিদ্ধ হয়ে যাবে, মানে সফল হয়ে যাবে, চিন্তা নেই। সেটাই মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই জন্যে আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা করব যে মহাপ্রভু আপনি কৃপা করুন যাতে ভালো করে হরিনাম করতে পারি, হ্যাঁ, এবং ভক্তের সঙ্গ করতে পারি, ভক্তের সেবা করতে পারি। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করা দরকার। আর আমাদের প্রার্থনার ফলেই আমরা ফল পাব, বুঝলেন? প্রার্থনা মানে কি? প্রার্থনা মানে কারোর সঙ্গে কথাবার্তা যেমন বলা হয়, সেরকম ভগবানের সঙ্গে আপনি খুব সুন্দর আদান প্রদান করছেন, মনের কথা খুলে বলছেন ভগবানকে, আর ভগবান মন দিয়ে শ্রবণ করছেন, বুঝেছেন? সেই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব যে সকলেই যাতে হরিনাম করেন, হ্যাঁ, আর সকলেই মায়াপুর ধাম, মায়াপুরে আসবেন, অসুবিধে কি আছে? হ্যাঁ, মায়াপুরে এসে আমার হাত থেকে ভাগবত চৈতন্য নিয়ে যান, ফোন করে আসবেন, কোনো অসুবিধা নেই। সেই জন্যে মহাপুর এই আবির্ভাব তিথি অবশ্যই পালন করবেন খুব সুন্দরভাবে। কি প্রশ্ন? না বলছে আমার বাড়িতে যে বিগ্রহ আছে রাধা কৃষ্ণের, ওকে কি করে খেতে দেবো না? আমি হ্যাঁ দেবেন, ওনাকে ভাত ডাল সবজি টবজি করে দেন, ওটুগুলো খাবেন না আপনারা, ও ভগবান খেতে পারে, পরের দিন আপনি ওটা পালন করুন, ঠিক আছে? ভগবানের জন্মদিন তো, ভগবান কেন উপবাস থাকবে? কিন্তু ভগবান থাকেন আমাদের ভালোবাসায়। হ্যাঁ, অনেকে বলছে কেক কাটাবো, মহাপ্রভুর জন্মদিন, আমি কাটতে পারেন ভালো কেক পেলে, কিন্তু ওই দিন খাবেন না, পরের দিন খাবেন। সেই জন্যে আপনারা খুব ভাগ্যবান, ভাগ্যবতী যে মন দিয়ে হরিকথা শ্রবণ করছেন, হ্যাঁ, যাতে আমাদের হৃদয় নির্মল পবিত্র হয়, তাই না? খুব ভালো। তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকং নাম নাম কলি কলমশনাশনম, না তো পরত্র পায় সর্ববেদে সুদৃশ্যতে। কোনো উপায় নাই কলিযুগের জন্য। একটু কলিযুগে একটু সমস্যা হলেই অশান্তি চলছে, হ্যাঁ। সেই জন্যে আপনারা কলিযুগে জন্মগ্রহণ করেছেন, আর খুব সুন্দরভাবে মহাপুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা পালন করুন, খুব আনন্দ পাবেন। কি প্রশ্ন আপনার ছিল? বলুন। ও, হোলি কেন বলে? আসলে প্রহ্লাদের পিসিমা, তার নাম ছিল হোলিকা, বুঝলেন? হিরণ্যকশিপুরের বোন, প্রহ্লাদের পিসিমা। তিনি অগ্নিদেবকে তপস্যারে সন্তুষ্ট করেছিলেন। অগ্নিদেব বললেন তুমি আমার মধ্যে প্রবেশ করলে তুমি পুড়ে ছাই হবে না, তোমার কোনো ক্ষতি হবে না। তাই হিরণ্যকশিপুরে জানতে পেরে ওই হোলিকাকে কোলে বসিয়ে আগুনের ভেতরে প্রবেশ করেছিলেন। আর অগ্নিদেব দেখলো ভাই আমার ভক্তকে আমি আগে রক্ষা করবো, আমি তো গীতায় কথা দিয়েছি পরিত্রাণায় সাধুনাং, আগে আমি সাধুদের পরিত্রাণ করি, তারপরে বিনাশ হয় দুষ্কৃতম, তারপরে দুষ্কৃতকারীদের বিনাশ করি, তারপরে ধর্ম সংস্থাপনার্থ হয় সমবেত যুগে যুগে, আমি ধর্ম সংস্থাপন করেন যুগে জগতে না। তাই মহাপ্রভু ভগবান বলছেন আরে আমার ভক্তকে কোলে নিয়ে মারতে চাইছো, তাই হোলিকায় পুড়ে গেল। তাই আগের দিন অনেকে ওই নেড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম করে, উঁচু করে আর ওটাকে জ্বালিয়ে দেয় আর ধুধো করে জলে, হ্যাঁ, খুব আনন্দ পায়। মানে অশুভ জিনিসটা নষ্ট হয়ে যায় এর মাধ্যমে, ঠিক আছে? হ্যাঁ, ও আবির দেবেন, ভগবান কৃষ্ণের রাধারানীর চরণে আবির দেন, মাথায় দেওয়ার দরকার নেই, দিয়ে প্রণাম করুন। আপনি বড়দের চরণে দেন, ছোটদের গায়ে দেন,
হ্যাঁ, ভগবান কৃষ্ণ, রাধা রানী এইসব লীলা করেছেন, তা আমরা করতে পারি। আর অনেক জায়গায় দোল মঞ্চ আছে, সেখানে দোল হবে, অবশ্যই গিয়ে সেখানে একটু দোল দেবেন। হ্যাঁ, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনাম দৃষ্টা, পুনর্জন্ম ন বিদ্যাতে। মানে দোলে চ দোল গোবিন্দ, দোলনায় যদি রাধা গোবিন্দকে দেখে দোল দেবেন, চাপে চ মধুসূদন, নৌকার উপরে যদি রাধা গোবিন্দকে বসিয়ে নৌকা বিহার করবেন, আর রথের উপরে যদি জগন্নাথকে দেখবেন, তার পুনর্জন্ম না বিদ্যুৎ, আর পুনর্জন্ম হবে না। মানে ভগবান আমাদের জন্যে অনেক কিছু ছাড় দিয়ে দিয়ে উপকার করছেন, বুঝেছেন? তাই তো বলছেন কলিযুগের অবতার চৈতন্য নিতাই, পাপ পাষণ্ড নাই মানে, বৃন্দাবন দাস বলছেন। সেই জন্যে ভালো করে সুন্দর করে পালন করার চেষ্টা করুন। আগের দিন ভগবানের কাছে প্রার্থনা করুন যে ভগবান আমি এইভাবে করার চেষ্টা করব। হ্যাঁ, ভগবান সাহায্য করবেন। ঠিক আছে, ভালো লাগলো না খুব? আসলে মহাপ্রভুর কথা কার ভালো না লাগে, তাই না? সব থেকে আনন্দ লাগলো মহাপ্রভুর কথা চিন্তা করা মাত্রই, হ্যাঁ, বলছেন যে কাজগুলো খুব দুষ্কর, সেগুলো বলছে খুব সহজ হয়ে যাবে। মহাপ্রভু লীলা সুযোগ পেলে ভাগবত চৈতন্য নেন, আর ওই 500 টাকার সেটটাও নিতে পারেন। ঠিক আছে, আর তো কারো কোনো প্রশ্ন নেই। তাই সুন্দর করে পালন করুন, মহাপ্রভুর কাছে হাত জোড়ে প্রার্থনা করবেন, মহাপ্রভু অবশ্যই শুনবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন, হরে কৃষ্ণ। হ্যাঁ, খুব আনন্দ পাবেন। ঠিক আছে, হরি বল। হ্যাঁ মাতাজি, আপনার কি প্রশ্ন? ও, সেই জগন্নাথের চাল আর তুলসী এরম প্যাকেটটা বলছিলেন? হ্যাঁ, এটা চৈতন্য নিলে পাবেন, ভাগবত নিলে পাবেন। হ্যাঁ, হয়ে যান, পাবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হরে কৃষ্ণ।